আচ্ছা, শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, একটা বাইকে একটা জিপিএস সেট করতে হলে সেই জিনিসটাকে বুঝতে হবে। আমাদের নতুন যে টেকনোলজি সেটা হচ্ছে R11। আমি একটু একটা প্যাকেট থেকে আমি আপনাকে একটা প্যাকেট খুলে দেখাই আমাদের নতুন যে সেগমেন্টটা দেশে সেটা আমরা কী কী পাচ্ছি। তো আমরা চৌথাটা প্যাকেটের মধ্যে এই যে ফার্স্টে দেখেন, এই যে এটা কিন্তু একটা হচ্ছে আমাদের মেন জিপিএসটা হচ্ছে এটা এরকম একটা প্যাকেটে থাকবে। আর তারপরে খুলবেন, খোলার পর এই যে ওয়ারিং, আর এটা হচ্ছে হলো একটা ওয়ারেন্টি কার্ড। অবশ্যই ওয়ারেন্টি কার্ডে জিপিএসে আইমি নাম্বার উপরে লিখবেন, সেকেন্ড আর ডেট লিখবেন, থার্ড আপনার দোকানের নাম, আর আপনার সাইন এখানে অবশ্যই দিবেন। না হলে ভবিষ্যতে ডিভাইসে কোনো সমস্যা হইলে আপনি ওয়ারেন্টি পাবেন না এবং কাস্টমার ওয়ারেন্টি পাবে না, সেই ক্ষেত্রে আপনার সাথে একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি আর দুইটা কারণ বলে দিই। আমাদের দুটা নিয়ম আছে আর কি, এটার মধ্যে আমি বলি ওয়ারেন্টি কার্ডে, আর বাদ বাকি আপনি পড়ে নেবেন। আমাদের টোটাল 27টা আছে, এর মধ্যে আমি বলিনি যদি ডিভাইসের মধ্যে পানি ঢুকে যায় বা ডিভাইস কোনো কারণে পুড়ে যায়, সেই ক্ষেত্রে কখনোই কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিবে না এবং কাস্টমারকেও দিবে না, ইভেন আমাদের যে ডিলার বা যারা আপনারা মাল নেন তাদেরকেও কখনোই দিবে না। আচ্ছা, আমি আপনাকে এই বলি, এটা হচ্ছে আমাদের R11 টেকনোলজি। এটা তো হচ্ছে 4 তার। অনেকে জানেন যে জিপিএসে 5টা তার থাকে রিলের ওয়ারিং, যেমন আচ্ছা এটা হচ্ছে হলো 4 তারের ওয়ারিং, এটা 4 তারের ওয়ারিং। আর এটা হচ্ছে আমাদের রিলে, যেটা আর কি, যেটা অ্যাজ ইউজুয়াল সবাই জানেন আর কি, যে রিলে দিয়ে 5 তারের ওয়ারিং। তো এটা হচ্ছে 5 তারের ওয়ারিং। এখন আমাদের যেহেতু এই দুইটা তার আছে, আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে আমরা এটা লাগাতে পারি কিন্তু এটা লাগাতে পারি না। সেক্ষেত্রে আমি আপনাকে ইজি সলিউশন দিই। যেমন এইটাতে হচ্ছিল আমাদের ডিভাইসের ডিভাইস বলছি, আমাদের গাড়িগুলো কিন্তু মেন যে পিক আপ করার লাইন থাকে ওইটাকে এখানে মাঝখান বরাবর কেটে দেওয়া হয় আর কি। আচ্ছা, আমি দেখে মাঝখান বরাবর যখন আমরা এটাকে কেটে দিব, তখন এই যে এই দুইটা তার আমরা কেটে কি করি, আমরা দুইটা মাথাতে লাগিয়ে দিই আর কি। এরকম কেটে ভাগ করে আমরা দুইটা মাথাতে এইভাবে জয়েন্ট দিয়ে দিতাম। আগে পিক আপ করলে দুই মাথায় দুইটা এইভাবে জয়েন্ট করে দিতাম। হ্যাঁ, তো এই দুইটা গেল হচ্ছে হলো পিক আপ করলে লাইন, যেটা 5 তারের, মানে এটা কিছু গাড়িতে লাগবে। যেমন আমি আপনাকে বলি, যেমন হচ্ছে হলো আপনার র্যাপসোল, তারপরে হচ্ছে হলো এক্স ব্লেড, থার্ডে আছে হলো আপনার হর্নেট, তারপরে সুজুকি GXR, ঠিক আছে, এই গাড়িটাতে এটা লাগবে। তারপরে হচ্ছিল আপনার N250, N160 বা NS, মানে এনের যত গাড়ি আছে পালচারে, সেটাতে এই 5 তারের ওয়ারিংটা রাখবে। আমরা আপনাদেরকে 5 তারের ওয়ারিংও দিব, ইভেন 4 তারের ওয়ারিংও দিব। কারণ এই 4 তারের ওয়ারিংটাতে অনেক লাভ আছে। যেমন হচ্ছিল কাস্টমাররা অনেকেই আছে নতুন গাড়ি কেনার পর কিন্তু গাড়ির ওয়ারিং কাটতে চায় না, তো সেই ক্ষেত্রে আমরা এইটাতে দিব। আচ্ছা, আমি আগে আপনার ফার্স্ট এই 4 তারের ওয়ারিং করাটা শিখাই। সেটা হচ্ছে এটা দেখেন, লালটা তো হচ্ছিল প্লাসে যাবে, ব্যাটারি প্লাসে যাবে, আর কালোটা আর্থিং বা হচ্ছিল ব্যাটারি মাইনাসে যাচ্ছে। ফোর্থে আসছে হচ্ছে এই অরেঞ্জ কালারের তার। এই অরেঞ্জ কালারের তারটা আমরা চাবির লাইন বলতে বুঝি। চাবির লাইন আপনি পায়ের ব্রেকে দিতে পারেন, মানে চাবি অন করার পরে গাড়ি চাবি অন করব, তারপরে যেখানে লাইন পাবে সেটা হচ্ছে হলো এটা যাবে ওইখানে। এইটার মেন কাজ হচ্ছে, এটা যখন অন হবে তখন আমাদের জিপিএসের মধ্যে একটা পাওয়ার যাবে। পাওয়ার যাওয়ার ক্ষেত্রে ও এইটা বুঝবে যে হ্যাঁ আমি অন হয়েছি, সেই ক্ষেত্রে ও হচ্ছিল কাস্টমারের যে পার্সোনাল নাম্বার আছে ওই নাম্বারে যে ফোন কল, আমরা ফোন কল সিস্টেমটা দেখাবো, ওইটা করবে আর কি এই তারের মাধ্যমে। তাহলে এটা যাচ্ছে চাবির লাইনে। আচ্ছা, আর এই তারটা অনেকে কনফিউজ হয়েছে, ভাই আগে তো আমরা তারটা কাইটা দুই ভাগ করে, এই যেমন এই ওয়ারিংটা যেমন 5 তারের ওয়ারিংয়ে দুই মাথায় দুইটা লাগাই দিতাম, কাজ শেষ। এখন এটা কিচ্ছু করতে হবে না ভাইয়া, আপনার কোনো তার কাটতে হবে না। জাস্ট ওই যে পিক আপ কয়েলের লাইনটা, যেই লাইনটা মানে পিক আপ কয়েলের লাইন তো গাড়ি থেকে ইঞ্জিন থেকে দুইটা লাইন বের হয়, তো যেই লাইনটা যে দুইটা লাইন বের হয় ওই দুইটার মধ্যে একটা থেকে মেন পিক আপ কয়েলের লাইন, একটা থেকে আর্থিংয়ের লাইন। তো মেন যে পিক আপ কয়েলের লাইনটাতে আছে ওই লাইনটা একটু জাস্ট এতটুকুই, যে যেমন এটাকে একটা ফাঁসানো, জাস্ট এরকম করে ফাঁসায় এইখানে মাঝখানে জাস্ট এই বরাবর লাগাই দিবেন, আপনার কাজ শেষ। দেন আপনার এটা স্টার্ট, এইটার মাধ্যমে এই যে 4 তার, এই 4 তারের মাধ্যমে জিপিএস দ্বারা গাড়ি লক আনলক হবে। ঠিক আছে, এটা হচ্ছে হলো আপনার 4 তারের যে ওয়ারিংটা আছে, এইটা হচ্ছে 4 তারের ওয়ারিং। আমি আবারও বলি, ভালো করে বুঝাই। যেমন এইটা পিক আপ কয়েলের ওই যে মেন তারে জাস্ট জোড়া লাগাইয়া এটাকে টেপ মেরে দিবেন, শেষ কাজ শেষ। এইটা চাবির লাইন বা ব্রেকের লাইনে দিবেন, পায়ের কাছে যেটা থাকে। এইটা তো প্লাস, মানে এটা আর্থিং ধরে আপনার আর কি। আর এটা দিয়ে পাওয়ার আসে লাল, এটা লাল। আচ্ছা, আমাদের 4 তার যেহেতু গেল, আমরা 5 তারের দিকে যাই। 5 তারেরও সেম কাজ। 5 তার যেগুলো গাড়িতে লাগে আমি বলি আপনাকে, পিক আপ কয়েলের লাইনটা মনে করেন যে এরকম জোড়া আছে,
মেন যে পিক আপ ওই সেমই ভাই, সেমই দুইটা তার থাকে পিক আপ কয়েলে, একটা আর্থিং থাকে আর একটা মেন লাইন থাকে। তো ওই মেন লাইন আর মেন লাইনে যে তারটা আছে ওইটাকে আমরা কাটতাম আগে, মানে এই পাঁচটার মাধ্যমে কাটতে হবে, আগে না এখনও কাটতে হবে, সেটা এরকম থাকবে। ওটাকে ভাগ করব, ভাগ করে ওই যে দুই মাথা আছে ওই দুই মাথাতে এই দুইটা তার সেম এইভাবে করে আবার এইভাবে করে জোড়া দিয়ে দিব। যেমন এই এক মাথা এখানে জোড়া দিয়ে দিলাম, এর এক মাথা এইখানে জোড়া দিয়ে দিলাম। এমন না যে উপরেরটা নিচে দিতে হবে নিচেরটা উপরে, এরকম না ভাই, জাস্ট দুই মাথায় দুইটা ওয়ারিং করে দিব। এটা হচ্ছে পিক আপ করে লাইনে কাজ শেষ হলো। দেন তারপরে হচ্ছিলো আমাদের প্লাসেরটা প্লাসে গেল, মাইনাসেরটা মাইনাসে গেল, আর এই অরেঞ্জ কালারের তারটা অরেঞ্জ কালারে গেল। সেম বেসিক জিনিস ভাই, দুইটা ওয়ারিংই সেম, কোনো পার্থক্য নাই। একটাতে 4টা আর আরেকটাতে 5টা যাচ্ছে। হ্যাঁ, একটাতে মেন পিক আপ করলে যে লাইনটা আছে ওইটা আপনার কাটতে হবে না, জাস্ট এটা জোড়া দিলে হবে কিছু গাড়িতে, আর কিছু গাড়িতে আপনার এটাকে দুইটা ছিঁড়ে এটা দুই মাথায় দুইটা লাগিয়ে দিতে হবে। দেন আমাদের ওয়ারিংয়ের কাজ শেষ। কিন্তু আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে যে কখনো জানো ভাই ভুলে আমরা এই ওয়ারিং লাগানো, মানে যে ওয়ারিং যখন করবো তখন যেন জিপিএসটাকে এই সাথে কানেক্ট না করি, আমরা আগে ওয়ারিংটা টানবো। যেহেতু যদি কোনো সময় আমাদের ওয়ারিংয়ে ভুল হয় বা প্লাস মাইনাসে এক হয়ে যায়, তখন কিন্তু আমাদের সর্বোচ্চ গেলে কি যাবে, এইখানে যে আমাদের একটা ফিউজ আছে এই ফিউজটা সর্বোচ্চ যাবে। এই দুইটাতেই দুইটা ফিউজ আছে, এই সর্বোচ্চ গেলে ফিউজ যাবে কি। ভুলে যদি আমরা লাগাই ফেলি, যদি কেটে যায়, তখন ফিউজের সাথে সাথে ডিভাইসটা চলে গেলে কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন না। তো আমাদের সবসময় মাথায় এটা রাখতে হবে যে না, আসলেই আমাদের করণীয় সর্বপ্রথমে ওয়ারিং টানবো, ওয়ারিংটা কনফার্মের পরে আপনি জিপিএসটাকে এর মধ্যে লাগাবেন। এখন আমি বলি জিপিএসটা লাগানোর আগে দুইটা কাজ আছে। যেমন ফার্স্ট কাজ, এই যে জিপিএস এর পিছে একটা আইমি নাম্বার থেকে, এই আইমি নাম্বার যাতে কাস্টমারের কাছে থাকে, এই আইমি নাম্বার একটা ছবি তুলে নেবেন। অনেক সময় আমাদের জিপিএসের যে এই প্যাকেটটা থাকে, এই প্যাকেটের মধ্যে আপনার এরকম একটা কার্ড থাকে, এরকম এখানে আইমি নাম্বার থাকে। তো এটাকে আপনি কি করবেন, এইটা ওয়ারেন্টি কার্ডটা পড়াবেন আগে কাস্টমারকে, পড়ানোর পরে এটা এখানে লাগিয়ে দিতে পারেন, বা খাপটাপ যে কোনো জায়গায় বক্সের মধ্যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ফার্স্টে কী করবো, আমরা এটা তো দিলাম, এই যে আইমি নাম্বার আছে এইখান থেকে এইটা ছবি, বা এই যে কাস্টমারের এইখানে অবশ্যই কাস্টমারকে ফোনে একটা ছবি তুলে এটাকে সেভ করে রাখতে বলবেন, যাতে এইটা থাকে। এই আইমি নাম্বারটা দিয়ে কিন্তু আপনার অ্যাপসে আমি পরে দেখাবো আর কি, পরে দেখবেন যে এই কোডটা দিয়ে কিন্তু আমরা অ্যাপসে ঢুকেছি। তো এখন আমরা আপনার কাজটা দেখি। এইটাতে লাগানোর আগে আমাদের এইটা কী করতে হবে, জিপিএসটা, এই জিপিএসটা খুলবেন কী, এই যে পাশে একটা আছে, এখানে জাস্ট আপনার নখ বা কোনো কিছু লাগায় চাপ দিবেন, এই যে ইজিলি আপনার জিপিএসটা খুলে গেছে। দেন এখানে কী করবেন, এই সিম স্লট, এটাতে ন্যানোর বড়টা লাগে আর কি, বড় সিমে মাঝখানে যেটা থাকে আমাদের সিম, ওই সিমটার অবশ্যই গ্রামীণ সিম দিবেন। হ্যাঁ, অবশ্যই গ্রামীণ সিম দিবেন। গ্রামীণ সিমে 30 টাকা রিচার্জ করলে হয়ে যাবে এখন আপাতত, যদি ভবিষ্যতে লাগে তখন আমরা বলে দিব, কোম্পানি থেকে বলে দিব। তো জাস্ট এইখানে সিমটা লাগাবেন, এটাকে এইভাবে করে লাগাই দিলেন। এখন লাগাই তো দিলেন, এরপরে কিন্তু একটা কাজ আছে, এটি ইম্পর্টেন্ট। এটা লাগানোর পরে আপনার এই যে দেখেন, এই যে ছোট এখানে অন অফের একটা বাটন আছে আর কি। হ্যাঁ, এই বাটনটা আপনাকে অন করতে হবে। এখন আমি বলি, এখন মনে করেন যে ওয়ারিংটা আনছেন, আসলে ওয়ারিংটা না হয়েছে কিনা, তখন চেক করতে কি করবেন, এই আগে সিম লাগাবেন। সিম লাগানোর পরে এই জিপিএসটা কিন্তু অন করবেন না, আগে ডিভাইসটাকে এর ভিতরে এইভাবে করে লাগাবেন। এইভাবে করে লাগানো হলো, ডিভাইস কমপ্লিট হলো। তখন দেখবেন এইখানে 3টা বাতি জ্বলতেছে, কেমন আমি দেখাই আপনাদের। এখন তো আমার কাছে ব্যাটারি নেই, দেখেন দেখাইতে পারছি না। তো আমরা কীভাবে দেখাবো, এই যে আচ্ছা দেখেন এখানে এই যে বাতি জ্বলছে, এই বাতিটা জ্বলছে, তার মানে বুঝবেন যে আপনার জিপিএস অন আছে, জিপিএস লাইন ওয়ারিংটা টানা ঠিক হয়েছে। আর কি করবেন, তখন এই যে অন অফের বাটনটা আছে, এটা আমি অন করে দেখাইছি, এটা আমাদের একটু ব্যাটারি ব্যাকআপ থাকে, ওই জন্য আমি একটু দেখালাম। এই যে এটা আছে, এইটা কিন্তু অফ করে রাখবেন না, এইটাকে তারপরে জাস্ট এটাকে এদিকে দিয়ে সিম লাগানোর পরে জাস্ট এই বাটনটাকে অন করে দিবেন, জাস্ট এই বাটনটা অন করে দিবেন, জিপিএস রানিং। এরপরে আমাদের পুরোপুরি কাজ শেষ। এটাকে আমরা এই অবস্থায় রেখে আগে দেখতে হবে যে আমাদের আসলে ওয়ারিং টানা ঠিক হয়েছে কিনা, বা জিপিএস দ্বারা লক আনলক হচ্ছে কিনা, অনেক সময় থাকতেই পারে, ফল থাকতে পারে। এই জন্য আমরা কী করবো, আগে মেসেজ সেটিংটা করব, দেখেন কীভাবে মেসেজ সেটিং করতে হয়, তারপরে কীভাবে অ্যাপ সেটিং করতে হয়, বা অ্যাপসের কাজ কি, এটা আমি ফুল করে দিচ্ছি, দেখাই দিচ্ছি। ভিডিওটা দেখেন, পুরোটা দেখেন একদম ভাই, আবার যদি না বুঝেন আবার দেখবেন। একবার দেখলে আমার মনে হয় না যে এই জিনিসটা নিয়ে আর কোনো কিছু, একদম সিম্পল ভাই, আমরা যারা কাজ করতে পারি এগুলোতে এমন কোনো বড় বিষয় না। জাস্ট একটাতে আছে 5টা তার, একটাতে আছে 4টা তার। 4টা তারের কাজ অনেক ইজি, তার কাটতে হয় না, কাস্টমার স্যাটিসফাই, কোনো তারই কাটতে হয় না, জাস্ট ফাঁসাবেন, লাগাবেন,
এটা দিবেন। এটা তো সেম কাজ ভাই, এটা তো কাটতে হবে না, জাস্ট এটাতে ফাঁসিয়ে দিবেন, মানে যেভাবে করে দেখালাম ব্রেকের লাইনটা দিয়ে দিলেন, প্লাস মাইনাস গাড়ির বহুত ওয়ারিং আছে, যে কোনো এক জায়গায় দিয়ে দিলেন, যত পারেন এই ডিভাইসটা যত পারেন লুকায় এক জায়গা মুচড়ে লাগিয়ে দিলেন, ঠিক আছে। আর দেন হচ্ছে ভাই এই ডিভাইসের মধ্যে কিন্তু এরকম একটা প্যাকেট দেওয়া হয়, এই প্যাকেটের মধ্যে সুন্দর করে এটাকে ঢুকায়, দেন এটাকে সুন্দর করে পলি করে দিবেন, এই জিনিসটাতে পলি করবেন যাতে এই জিনিসটার ভিতরে পানি ঢুকে এটা শর্ট সার্কিট না হয়। বারবার বলছি ভাই, পানি ঢুকলে বা পুড়ে গেলে কিন্তু ওয়ারেন্টি পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে সুন্দর করে এটাকে টেপ দিলে, একদম সুন্দর করে টেপ করে এটাকে দিয়ে এটাকে গাড়ি একদম গোপন জায়গায় যেখানে যাতে কারো খুঁজতে টাইম লাগে সেখানে লাগিয়ে দেবেন। এই কিন্তু আপনার কাজ শেষ। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, মনে করেন এটা কাজ শেষ করলে কিন্তু দেখেন এই যে এইটার উপরেও কিন্তু বাড়তে চলবে আপনার, হ্যাঁ যে বাড়তে চলবে কনফার্ম। তো এরপরে পুরো ভিডিওটা দেখেন কীভাবে অ্যাপ সেটিং করতে হয়, অ্যাপ সেটিং করা শেষ, কাজ শেষ। আচ্ছা আমরা সবার প্রথমে যে কাজটা করবো আর কি, ডিভাইসটা ওয়ারিং কমপ্লিট করার পরে আমরা সোজাসুজি চলে যাব হচ্ছিল আপনার অ্যাপস যে সেট আপ আছে, অ্যাপ সেট আপসে কিছু কাজ আছে আমাদের। তার আগে প্রধান কাজ হচ্ছিল আমাদের জিপিএসটাকে আমাদের সার্ভারে নেওয়া, মোটরোলার সার্ভারে। তো ওই সার্ভারে নেওয়ার সময় আমাদের কিছু কাজ করে দিতে হবে আর কি, যেমন আমাদের কল সেট করতে হবে, আমাদের সার্ভারে আনতে হবে। তো এইগুলা কিছু কোড আছে আর কি, আমাদের 3টা কোড থাকে বেসিক্যালি। ওই 3টা কোড কীভাবে আমরা জিপিএসের মধ্যে একটা গ্রামীণ সিম দিব আমরা, তো ওই সিমে আমরা কিভাবে এটা দিব বা কিভাবে এসএমএস পাঠাবো এইটা এখন আমি বোঝাবো আপনারে। সিম্পল, জাস্ট আপনি আপনার জিপিএসের সিম নাম্বারটাকে কপি করবেন, কপি করে বা আপনি আপনার এসএমএস প্যানেলে যেয়ে জাস্ট জিপিএসের সিম নাম্বারটাকে বসাবেন। আমি আপনাকে দেখাই কীভাবে করতে হয়, এই যে নিচে স্ক্রিনে আমি দিয়ে দিব এটা কীভাবে করতে হয়। তো আমরা সবার প্রথমে এই যে আমি যাই এই যে, আচ্ছা আমরা সবার প্রথমে কীভাবে যাব, যেমন আমার কাছে সেভ করা আছে এসএমএসগুলো, আপনারা সবাই যার যার ফোনে আমি দিয়ে দিব, সবাই এইভাবে করে সেভ করে রাখবেন। তো সবার প্রথমে আমরা গেলাম এই যে আচ্ছা আমরা এখান থেকে যাই, দেন একটা এই যে নতুন একটা এসএমএস দিলাম। আচ্ছা জিপিএসের মধ্যে যে সিমটা আছে ওইটা আমার কাছে সেট করা আছে, তো আমি ওইখানে জিপিএসে সিম নাম্বারটা যে বসাই দিলাম। তো দেন এইখানে সবার প্রথমে আমাদের এই যে আমাদের একটা সার্ভারের এসএমএস আছে, আমি দেখাই আপনাদের এই এসএমএসটা আমি সবাইকে পার্সোনালি দিয়ে দিব, সবাই দিয়ে দেবেন। এই যে সার্ভারের এসএমএস, এই সার্ভার থেকে শুরু করে 0 হ্যাশ পর্যন্ত এই পুরো নাম্বারটাকেই আপনার দিয়ে দিতে হবে। যেমন কি এই যে আমি এসএমএস করে দিলাম, দেখবেন ও কিন্তু এসএমএসটা দেওয়ার পর অটোমেটিক জিপিএস থেকে আপনার ফোনে আবার ও একটা এসএমএস পাঠাবে যে সার্ভার ওকে লিখে, হ্যাঁ এই যে দেখেন এই যে লেখা আছে সার্ভার ওকে লেখা আসছে এত এত এত। তো আমার ফার্স্ট কাজ প্রথম এসএমএসে কাজ হয়ে গেল, ঠিক আছে আমার সার্ভার কানেক্ট হয়ে গেল আর কি। তারপরে কাজ হচ্ছিলো, তারপরে এইখানে যাব আমরা, তারপরে যে আমাদের এসিসি যে অ্যালার্মটা আছে, এই যে অ্যালার্ম, এই যে এসিসি অ্যালার্ম অন 3, এই এসএমএসটা আমরা আবার পাঠিয়ে দিলাম। তো দেওয়ার পর ও আবার একটা ব্যাক আমাকে এসএমএস দিবে, হ্যাঁ দেখেন স্ক্রিনে কিন্তু দেখবেন যে ও আমার আবার ব্যাক একটা জিপিএস থেকে একটা এই যে আসছে এসিসি অ্যালার্ম ওকে, হ্যাঁ এই যে 1 ওকে ওকে। এরপরে আমাদের থার্ড যে কাজটা আছে এসএমএস এর যে কাজটা আছে এইটা হচ্ছে এই যে কল সেট অন, আমি এটা আপনাকে দিয়ে দিব, এই যে কল সেট অনটা দিয়ে দিলাম। ঠিক হলো, ও কিন্তু এখন আমাকে সোজাসুজি এই দেখবেন ও কিন্তু আমাকে অলরেডি আবার ব্যাক এসএমএস একটা পাঠাবে যে কল সেট অন ওকে, হ্যাঁ একটু ওয়েট করে আমাদের আসবে। যদি কখনো দেখেন বাইসেন্সলি যে এসএমএসটা দেরি করতেছে, তখন আপনার কাছে থাকবে আবার এই এসএমএসটা আবার ওইটাতে এসএমএস করে দেয় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্ক থাকবে না বা কোনো একটা কারণে, যেমন এখন আমার দেরি করতেছে বা কোনো একটা কারণে দেরি করবে, আচ্ছা তখন যেহেতু অনেক সময় কাস্টমাররা অনেকক্ষণ দাঁড়ায় থেকে ও হয়ে যায়, তখন আমরা কি করলাম এই জাস্ট এসএমএস আবার ওকে পাঠিয়ে দিলাম কল সেটটা। এখন আমাদের কল সেট এসএমএসটা আসবে। এখন এর মধ্যে আমরা কি করব, কাস্টমারের যে অ্যাডমিনে যে কল সেট ওকে হয়ে গেছে, এখন আমরা কাস্টমারের যে ফোন যাবে আর কি, আপনার জিপিএস থেকে যে ফোন যাবে, এখন আমরা ওই নাম্বারটা বসাবো। তো এখন আমি যে কাস্টমারের আগে ফোন নাম্বারটা নিয়ে আসি, আচ্ছা কাস্টমারের ফোন নাম্বারটা এনে আমি আবার ভিডিও করে শুরু করছি। আচ্ছা কাস্টমারের ফোন নাম্বারটা আমি আবার নিয়ে আসছি, মানে আমাদের যে অ্যাডমিন নাম্বারটা আছে তো ওইটা আমি আবার নিয়ে আসি। এই যে আমরা আবার অ্যাডমিন নাম্বারটা নিয়ে গেলাম, হ্যাঁ এইখানে কিছু লিখতে, এই যে SOS কাস্টমারের পার্সোনাল ফোন নম্বর এই হ্যাশ এইটা আবার দিলাম। এবার ও এটাতে দেখা, হ্যাঁ কল সেট ওকে দেখাবে, আবার একটা ও রিপ্লাই আবার একটা এসএমএস দিবে। তাহলে কি হলো, আমাদের যে এসএমএস প্যানেলটা থাকে আর কি শুরুতে, মানে জিপিএসের একদম মেন যে আমাদের জিপিএসটা ইনস্টল করা হলো, তারপরে যে সেগমেন্ট ওইটা হচ্ছে এইটা, মানে এসএমএসটা আপনার পাঠিয়ে এই পুরো জিনিসটাকে সেট আপ করতে হবে, হ্যাঁ
তো আমরা সেট আপে যাই, দেখা গেছে আচ্ছা অনেক সময় নতুন সিম কিনে কিন্তু দেওয়া হয় আর কি, অনেক সময় 2-3টা SMS দিলে অনেক সময় টাকা শেষ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কাস্টমারকে বলবেন আপনার যে এই আছে নতুন যে জিপিএস এর মধ্যে যে সিম লাগিয়েছেন ওই সিমের জন্য উনি ইনস্ট্যান্ট 20 টাকা রিচার্জ করে, হ্যাঁ দেখেন চলে আসছে, এই যে স্ক্রিনে কিন্তু দেখেন যে চলে আসছে বাড়িতে। তাহলে আমাদের SMS প্যানেলে কাজ আপাতত শেষ। আচ্ছা, এসএস প্যানেলের কাজ শেষ হওয়ার পরে আমাদের মেন কাজ হচ্ছে হলো কাস্টমারকে অ্যাপ বোঝানো। তো অ্যাপ বোঝানোর জন্য সবার প্রথমে ফার্স্ট আমাদের স্ম্যাক জিপিএস যে অ্যাপসটা আছে এটা নামাতে হবে, বা আইফোনও নামাতে হবে স্ম্যাক জিপিএস অ্যাপসটা। এটা স্প্লেনিং দুই জায়গা আছে, আমি আইফোনেরটাও নিচে লিখে দিচ্ছি, আর যেটা হচ্ছে হলো আপনি প্লে স্টোরে পাবেন ওইটাও লিখে দিচ্ছি, আইওএসেরটাও লিখে দিচ্ছি আর কি। দুইটা এইভাবে স্প্লেনিং দিলে অ্যাপসটা আপনি হাতে পাবেন। পাওয়ার পরে ওই যে জিপিএস পিসে যে একটা আইমি নাম্বার দেখেছিলাম, যেটা একটা আইমি নাম্বার থাকে, ওই নাম্বারটাকে আপনি লিখে দিতে পারেন, বা আমার কাছে কপি করা আছে, আমি কপি পেস্ট করে পাসওয়ার্ড দিবেন হচ্ছিল 1 2 3 4 5 6, দেন ঢুকলেন ভিতরে। হ্যাঁ, এই যে অ্যাপসের ভিতরে কিন্তু চলে আসছি। এই দেখেন উনি কিন্তু রংপুরে আছে, রংপুর শাপলা চত্বর একদম এক্স্যাক্টলি লোকেশনে দেখাচ্ছে। আর আমি আছি হচ্ছে এই যে ঢাকাতে, দেখেন এই যে ঢাকাতে আছি। হ্যাঁ, এখন আমাদের মেন বিষয় হচ্ছিল কাস্টমারকে লক আনলক করাটা বোঝাতে হবে, কীভাবে গাড়িটা লক আনলক করা যায় আর কি। সেই ক্ষেত্রে এই যে গাড়ি রয়েছে এটা আপনি বাইক করতে পারেন, আমরা বাইক করে নিই। আচ্ছা, আমরা বাইক করে নিব। এই যে এখানে যে আমরা এই যে যাবো হচ্ছিল ডিটেলসে যাওয়ার পর এইটাকে এডিট অপশনে দিলাম, সরি, আচ্ছা এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এটাকে মোটরসাইকেল করে নিলাম। যার গাড়ি আছে সে বাইক দিবে, যাদের যেটা লাগিয়ে দেন আর কি, কারো ট্র্যাক থাকলে ট্র্যাক, বাস থাকলে বাস, প্রাইভেট কার থাকলে প্রাইভেট কার, বাইক থাকলে বাইক। এটা একটু টাইম লাগে, এটা সেট হতে একটু টাইম লাগবে। দেন আমরা চলে আসলাম এই যে এইখানে। তো আমার সহজ বোঝাই, এটা কিচ্ছু করতে হবে না। আপনি লক আনলক করার জন্য জাস্ট এই গাড়ির উপরে একটা ক্লিক করবেন, দেখবেন যে একটা ফুল প্যানেল চলে আসছে। এই প্যানেলে কাজ দেখায় আমি, এই যে সবুজ বাটন উপরে, এই সবুজ বাটন যদি আপনি ক্লিক দেন পাসওয়ার্ড চাবে, 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে দিবেন। যখন কাস্টমারকে বলবেন যে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আমি দেখাই দিচ্ছি, নিচে দেখবেন এই সেই স্ক্রিনে আছে দেওয়া, তো এখানে দিলে এটা আনলক হয়ে যাবে। আর লক বাটন যেটা, এটা হচ্ছে রেড কালারের উপর দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে এটা লক হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, অবশ্যই সবসময় ট্রাই করবেন কাস্টমারকে বোঝানো যাতে ওনারা খোলা আকাশের নিচে এই লক আনলকটা কাজ করে। হ্যাঁ, আবার আপনি মনে করেন যে এটা একটা আন্ডারগ্রাউন্ডের নিচে কাজ করছেন, বা আপনার গ্যারেজের মধ্যেই দেখাচ্ছেন কিন্তু লক আনলকে কাজ করছে না, কাজ করবে না। আমি বলি যদি টিনের, অনেক সময় আমাদের গ্যারেজগুলোর সামনে টিন দেওয়া থাকে, ওই ক্ষেত্রে কিন্তু কাজ করতে অনেক দেরি হয়। কারণ কি, এটা হচ্ছে 2G নেট, তো এটাতে একটু প্রবলেম দেয়। আপনি যদি খোলা আকাশের নিচে কাস্টমারকে নিয়ে বোঝাতে পারেন, সর্বোচ্চ আপনার এটা লক হইতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে হলো 20 সেকেন্ড, মানে সর্বোচ্চ বললাম 20 সেকেন্ড টাইম লাগবে। তো এটার উপর দেওয়ার পর লাল বাটন দিয়ে 1 2 3 4 5 6 দিবেন, লক হয়ে যাবে। আর সবুজ বাটন 1 2 3 4 5 6 দিবেন, আনলক হয়ে যাবে। লাল বাটন লক, সবুজ বাটন আনলক। হ্যাঁ, এখন আমরা দেখাই এই যে 360টা, এই 360 যদি আপনি ক্লিক করেন তাহলে ডাইরেক্ট আপনাকে গুগলে নিয়ে যাবে। যদি আপনি গুগল ম্যাপ দেখতে চান আপনাকে এটা এক্স্যাক্টলি কই আছে, এখন গুগল এটা ছবি তুলেছে ভাই 10 বছর আগে, তাহলে এই ছবি দেখাবে 10 বছর আগে। যদি গুগল দেখায় যে আজকে যদি গুগল ছবি তুলে, তাহলে এটা দেখাবে তো আজকের ভিডিও। তো এইটা আসলে এইভাবে করে প্রসেসিং আগে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ব্যাকে যাওয়ার পরে আবার আমরা অ্যাপসে ঢুকলাম। হ্যাঁ, অ্যাপসে ঢোকার পরে আমাদের তারপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছিল ট্র্যাকিং। তো ট্র্যাকিং হচ্ছিল এইটার উপরে দিয়ে আমরা আবার যদি গুগলে যাই তাহলে আমাদের ট্র্যাকিং দেখাবে, মানে গুগলের অ্যাক্সেস দুইটা আমরা অ্যাক্সেস পাচ্ছি, আমরা গুগলে মোট 3টা অ্যাক্সেস পাচ্ছি, আমি দুইটাই দেখাই। এখানে যদি আপনি টিপ দেন তাহলে আমি যে ঢাকা থেকে কিভাবে যাব, এই যে 6 ঘন্টা 29 মিনিট লাগবে, 301 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু আবার গুগল থেকে দেখিয়ে দিয়েছে। তো এটার ফার্স্ট আমাদের এই সেগমেন্টের কাজ শেষ। তো আমরা এখানে যাই, আবার আমি বলি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ওই যে কলের যে অপশনটা আছে ওটা সেট করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাকে যাবো লিস্টে যাওয়ার পর ডিভাইসের মধ্যে যাব, ইনস্ট্রাকশনে যাওয়ার পর দেখেন এইখানে আছে এই যে SOS যে নাম্বারটা, এইখানে ঢুকে আপনি কিন্তু এটা অন করার পরে এইখানে আপনার 3টা নাম্বার সেট করতে পারেন। কাস্টমারকে কখনোই 3টা নাম্বার সেট করতে দরকার নেই, বারবার কল যাবে 3টা নাম্বারে, প্রিপারেশন হবে, এটা কাটতে আবার সমস্যা হবে। তো ওর থেকে ভালো আমরা কাস্টমারকে ডাইরেক্ট আমরা যে দেখিয়ে দিয়েছি SMS এর মাধ্যমে কীভাবে করতে হয়, এই প্যানেলটা আমরা বাদ দিই, SMS এর মাধ্যমে করে ফেলবেন। সেকেন্ড, এই দেখেন ইঞ্জিন কাট অফ, এইখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে মানে আমাদের ডিভাইসটার মাধ্যমে গাড়িটা লক আনলক করতে পারেন। আচ্ছা, এটাও যে এটা এই প্যানেলটা। আচ্ছা, এখন মেন ছিল কাস্টমারকে আপনি কিভাবে দেখাবেন। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই, এই যেমন মেন এই যে ইসে গেলেন, লিস্টে যে ডিভাইসের উপর যাবে, পজিশনে গেলেন, ডাইরেক্ট ও জুম করে দেখাই দিবে আপনাকে এটা কোথায় আছে, দেখুন অলরেডি কিন্তু বাইক হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার আমরা ব্যাকে যাই,
এইখান থেকে কিন্তু আমরা জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড দিলাম, এইখানে আপনি আপনার ওল্ড পাসওয়ার্ড উপরে দিবেন, নিচে নিউ পাসওয়ার্ড দুটো দিয়ে দিবেন, দেন আপনার অ্যাপসের কাজ শেষ। এইটা কাস্টমারকে আপনি বোঝাই দিবেন, এতটুকুই বোঝালেই হয়ে যাবে। আমি একটু লেন্দি প্রসেসে বোঝাইছি, একটু টাইম বেশি লাগবে, কিন্তু আপনি যখন কাস্টমারকে একবার বুঝে যাবেন তখন কাস্টমারকে দিয়ে দিতে পারেন। বা আমি আপনাকে আলাদা একটা ভিডিও দিব যেইটা আমাদের অ্যাপ সম্পর্কে বোঝাইছে, ওটা আমাদের একটা টিউটোরিয়াল আছে আপনার ইউটিউবে, ওটা দ্বারা আপনি করতে পারবেন। ওটা তামিম ভাই আইডিতে থেকে দেওয়া আছে, ওটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই টিউটোরিয়ালটা আমরা আপনাকে দিয়ে দিব। আচ্ছা, দেখলেন তো পুরো বিষয়টা দেখালাম আপনাকে, অ্যাপ সেটিং দেখালাম, আপনাকে জিপিএস কীভাবে লাগাতে হয় সেটা দেখালাম, 5 তারের কাজ শেখালাম, 4 তারের কাজ দেখালাম। এই ব্যতীত আর কোনো সমস্যা নাই, আপনি এতটুকু বোঝাই দেন কাস্টমারকে, দেন কাস্টমার স্যাটিসফাই। এরপরেও যদি কাস্টমার না বুঝে, আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বার দেন, আমাদের আরও টিউটোরিয়াল বানিয়ে দিব আপনাদের, ওই টিউটোরিয়ালগুলো দেখানোর পর ভাইয়া আর মনে হয় না জিপিএ যে কোনো প্রবলেম দিবে বা আপনাদের কাছে কোনো কঠিন কোনো বিষয় আছে এখানে। একদম সিম্পল বুঝে, একদম সহজ, এর থেকে সহজ কিছু নাই ভাই, একদম হাতে ধরা। যে আমরা যারা কাজ করি এতটুকু কিন্তু আমাদের মানে বেসিক নলেজ ছিল ওয়ারিংয়ে, এটা করে কিন্তু এটা কিন্তু ভাই বাসায় যারা এমনি লোকাল একটা লাইট লাগাতে পারে তারাও এটা লাগাতে পারবে, একবার বলে দিলে আর কি। কিন্তু মেন বিষয় হচ্ছে গাড়ি খোলাটা, যেহেতু আমরা গাড়ি খুলতে পারি, লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এই বিষয়টা একদমই ইজি ভাই, একদমই ইজি। জাস্ট তার ওয়ারিং, এছাড়া কোনো বিষয় না। 5 আর 4, 4 তারের ওয়ারিংয়ে আপনার ওয়ারিং কাটতে হবে না, 5 তারের ওয়ারিংটাতে কাটতে হবে। তো এইভাবে করেই, যদি এরপরেও কোনো হেল্প থাকে অবশ্যই আমার ফোন দেবেন ভাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।